আমরা সাধারণত জানি সাবুর খিচুড়ি বলতে সাবু দিয়ে ডাল দিয়ে তৈরি হয়, কিন্তু মহারাষ্ট্রে ডাল ছাড়া সাবুর এই আইটেমটাকেই সাবুর খিচুড়ি বলা হয়। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। সাবুদানার খিচুড়ি বানাতে সাবুদানা তো লাগছেই, তো সাবুদানাটাকে আমি 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। এবার এখন 3-4 ঘন্টা পর জলটা একটু ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি সাবুদানা খিচুড়ি করার জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প একটু আদা কুচি করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, 2টো আলু সেদ্ধ করে ছোট ছোট করে ডুমো করে কেটে রেখেছি, আর কিছুটা নারকেল কোড়ানো আছে, আর অল্প একটু নারকেল ছোট ছোট করে কেটে রাখা আছে। এখানে 1 মুঠো মতন রোস্টেড বাদাম একটু মিক্সিতে একবার একটু পালস মোডে একটু ঘুরিয়ে নিয়েছি। একেবারে পাউডার হবে না, অল্প অল্প দানা দানা থাকবে। আর অল্প একটু চিনে বাদাম গোটা অবস্থায় রেখেছি। এটা আমার এখানে রোস্ট করা আছে, যদি তোমাদের কাছে কাঁচা বাদাম থাকে তাহলে একটু তেলে ভেজে নেবে। এখানে অল্প কারি পাতা আছে, কিছুটা ধনে পাতা আছে, আর একটু লেবু কাটা আছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, আর এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দেবো আর খানিকটা ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারো, আবার পুরোটা ঘিতেও করতে পারো। আমি দুটো মিশিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর এক এক করে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা আর কেটে রাখা যে নারকেলটা ছিল ওটা দিয়ে দেবো। নারকেলটা অল্প ভাজা হলেই যে সেদ্ধ আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর আমি এখানে সেদ্ধ আলু দিয়েছি, তোমরা চাইলে এমনি কাঁচা আলু দিতে পারো, দিয়ে তেলে একটু ভালো করে ভেজে নেবে। এবার যে গোটা চিনে বাদামটা রোস্ট করা ছিল অল্প কটা, ওটা দিয়ে দেবো। এবার ওপর থেকে অল্প নুন দিয়ে দেবো। এবার ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে রোস্ট করা বাদামটা পাউডার করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আর নারকেল কোড়াটা দিয়ে দেবো। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আগে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন লাগবে তো অল্প নুন দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর গ্যাসটা বন্ধ করে দেবো, আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো, আর অল্প ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবো। বাস রেডি হয়ে গেল এখানে সম্পূর্ণ নিরামিষ ডাল ছাড়া সাবুর খিচুড়ি, আর এটা খেতেও খুব সুস্বাদু। আমরা সোমবার বাবার মাথায় জল ঢেলে অনেকে ভাত খাই না, তো তখন এরকম সাবুর খিচুড়ি তোমরা বানিয়ে খেতে পারো, আর এটা খুব চটজলদি হয়ে যায়।